বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় দক্ষতা, পর্দায় সাবলীল উপস্থিতি আর মিষ্টি হাসির গালের টোল সব মিলিয়ে খুব অল্প সময়ে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন তিনি। অনেক ভক্তের কাছে তিনি ডিম্পল কুইন নামেও পরিচিত। রূপ, গুণ আর অভিনয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করার পর এবার পারিশ্রমিকের দৌড়েও নতুন ইতিহাস গড়লেন আলিয়া ভাট। বহুল প্রতীক্ষিত একটি ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। আর এই নিয়েই এখন তুমুল আলোচনা চলছে বলিউড জুড়ে। সম্প্রতি যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স এর নতুন সিনেমা আলফা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো একজন কেন্দ্রীয় নারী স্পাই চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। ছবির টিজার এবং প্রচারণার পাশাপাশি এবার আলোচনায় এসেছে এর অভিনয় শিল্পীদের পারিশ্রমিকও। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আলফা ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট পারিশ্রমিক হিসেবে নিয়েছেন 25 কোটি রুপি। এই অঙ্কের মাধ্যমে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নতুন অবস্থান তৈরি করেছেন। একই সঙ্গে পারিশ্রমিকের হিসেবে ছাড়িয়ে গেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে। একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় নিয়মিতভাবে ছিল দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তবে বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া মূলত হলিউডের বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ক্যাটরিনা প্রতি ছবির জন্য প্রায় 15 কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আল কলকি 2898 এটির পর দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক দাঁড়ায় 20 কোটির কিছু বেশি। সেই তুলনায় আলিয়ার 25 কোটি রুপির পারিশ্রমিক বলিউডের নতুন রেকর্ড হিসেবেই দেখা হচ্ছে। ছবিটিতে আলিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। অ্যানিমাল সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা এই অভিনেতা আলফা ছবির জন্য প্রায় 6 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হওয়া এই অভিনেত্রী ছবিটির জন্য প্রায় 3 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষিয়ান অভিনেতা অনিল কাপুরও। এদিকে যশরাজের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের বহুল পরিচিত চরিত্র কবির হিসেবে বিশেষ উপস্থিতি বা ক্যামিওতে দেখা যাবে ঋত্বিক রোশনকে। যদিও এই উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর, ঋত্বিক রোশনের মতো তারকাদের উপস্থিতিতে নির্মিত আলফা আগামী 3 জুলাই 2026 প্রেক্ষাগৃহে মুক্তি হবার কথা রয়েছে। যশরাজের ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে সিনেমাটি ইতোমধ্যে বলিউডের সবচেয়ে আলোচিত মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর একটি হয়ে উঠেছে। এখন দেখার বিষয় বক্স অফিসেও আলিয়া ভাট তার এই নতুন রেকর্ডের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা।